আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে এখন খুবই আতঙ্কিত একটি নাম হচ্ছে রাসেল ভাইপার। এবং এই রাসেল ভাইপার সম্পর্কে দেখলাম অনেকেই অনেক ধরনের নিউজ করছে, অনেকেই অনেক ধরনের ভিডিও শেয়ার করছে, অনেকেই অনেক ধরনের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো করছে যে রাসেল ভাইপার একটি আতঙ্কের নাম, যাকে বলা হয় একটি আতঙ্কের নাম, যেই নামে এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন আতঙ্কিতভাবে জীবনযাপন করছে বা ভয়ে জীবনযাপন করছে যে রাসেল ভাইপার কবে সামনে চলে আসতে পারে, বা কবে রাসেল ভাইপার যে ক্ষতি করতে পারে, এ ধরনের যে চিন্তা বা এ ধরনের ভয় নিয়ে কিন্তু এখন অনেক মানুষ এখন জীবনযাপন করছে। বিশেষ করে বাংলাদেশের রাসেল ভাইপার কিভাবে ঢুকলো এবং রাসেল ভাইপার কোথায় কোথায় এখন পর্যন্ত দেখা গিয়েছে, আজকের ভিডিওতে আমি কিছু বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করব এবং বলবো যে আসলে কিভাবে সচেতন হতে হবে বা কিভাবে এর সমাধান পাবেন, এই বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত বলি যে রাসেল ভাইপার এমন একটি প্রাণী, যেই প্রাণীর ছোবল দিলে বা যেই প্রাণী ছোবল দিলেই আপনি সর্বোচ্চ সময় পাবেন 100 মিনিট, যাকে বলা হয় 1 ঘন্টা 40 মিনিটের মতো আপনি সময় পাবেন। এবং আমরা যতটুকু জানি যে এই রাসেল ভাইপারের যে ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, যার কারণে রাসেল ভাইপার ছোবল দেয়া মানেই আপনাকে পরপারে চলে যাওয়া। এ ধরনের বেশ কিছু তথ্য বা এ ধরনের বেশ কিছু নিউজ আমি এখন পর্যন্ত অনেকগুলো দেখেছি বা অনেকগুলো চ্যানেল দেখলাম এ ধরনের নিউজগুলো করছে। তো আমি কোথা থেকে যে ভিডিওটি করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি জঙ্গলের মতোই বলতে পারেন যে আমি সেখান থেকে ভিডিওটি করছি, কারণ মূলত এই রাসেল ভাইপাররা কিন্তু জঙ্গলেই বেশিরভাগ থাকে। এবং বলতে গেলে যে রাসেল ভাইপার এমন একটি প্রাণী যেটি আমরা অন্যান্য যে সাপের বিষয় যদি বলি, যে সেই সাপটি যখন একজন মানুষকে দেখে কিন্তু ভয়ে পালিয়ে যায়, কিন্তু রাসেল ভাইপার এমন একটি প্রাণী যেই মানুষকে দেখলে বা অন্য কোনো প্রাণীকে দেখলে সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার উপরে, মানে তাকে ছোবল দেওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন যে এর ভ্যাকসিন কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। তো এই রাসেল ভাইপার নাম শুনলেই কিন্তু এখন মানুষ আতঙ্কিত হয়ে যায় যে রাসেল ভাইপার কবে চলে আসতে পারে, বা অনেকে বলছে যে অনেকের ঘরের ভেতরে রাসেল ভাইপারকে পাওয়া গিয়েছে। দর্শক, আমি বেশ কিছুদিন পরেই কিন্তু ভিডিওটি করছি, এখন পর্যন্ত কিন্তু রাসেল ভাইপারের বিষয়টি বাংলাদেশে খুবই ভাইরাল একটি টপিক। এখন অনেকেই এই বিষয়টি নিয়ে অনেকে নিউজ করছে। তো অনেক জেলায় নাকি রাসেল ভাইপারকে দেখা গিয়েছে, অনেক জেলায় এই রাসেল ভাইপারের কারণে কিন্তু অনেকে আক্রান্ত হয়েছে, রাসেল ভাইপারের ছোবলে অনেকেই আক্রান্ত হয়েছে। আমি দেখেছি কয়েকটি জেলাতে কয়েকটি শিশু আক্রান্ত হয়েছে রাসেল ভাইপারের কারণে। তো আমি মূলত ভিডিওটি করছি যে আমাদের নোয়াখালী, কোম্পানিগঞ্জ, বসুরহাটে 3 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডে এই রাসেল ভাইপারের সন্ধান মিলেছে এবং রাসেল ভাইপারকে দেখা গিয়েছে। আমি গতকালকে দেখেছি আমাদের যে রামপুরের একটি জায়গাতে, আমি নামটি বলছি না, সেখানেও রাসেল ভাইপারের 2টি ছবি, 2টি সাপের ভিডিও পিকচার দিয়ে অনেকে পোস্ট করছে যে আমাদের রামপুরেও নাকি রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গিয়েছে। তো রাসেল ভাইপার আসলে কিভাবে বাংলাদেশে ঢুকলো সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন, যে রাসেল ভাইপার কেন বাংলাদেশে ঢুকেছে। এর আগে কিন্তু রাসেল ভাইপারের অতটা নাম বাংলাদেশে ছিল না, বা অনেকেই বলেছিল যে রাসেল ভাইপার আসলে বাংলাদেশে এখন পর্যন্ত ঢুকতে পারেনি। তবে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বন্যা হয়েছে, যে বন্যার পানিতে অনেকেই বলছে পদ্মা নদীর মাধ্যমে রাসেল ভাইপার বাংলাদেশে আগমন, এবং রাসেল ভাইপার এখন বর্তমানে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। এবং রাসেল ভাইপার আরও একটি যে দিক, সেটি হচ্ছে যে অন্যান্য যে সাপগুলো সেগুলো কিন্তু ডিম থেকে তারা কিন্তু বাচ্চা ফোটায়, কিন্তু রাসেল ভাইপার সরাসরি বাচ্চা প্রসব করে এবং সরাসরি বাচ্চা ফুটিয়ে থাকে, যার কারণে রাসেল ভাইপারের যেই বৃদ্ধিটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এবং একটি সাপ একসাথে 40 থেকে 80টা বাচ্চা পর্যন্ত তারা দিতে সক্ষম হয়। তো মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু রাসেল ভাইপার নামটি শুনলে কিন্তু আতঙ্কিত হয়ে যান। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। রাসেল ভাইপার থেকে বাঁচতে হলে যে আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কিছুই হয় না, তারপরেও আপনার চোখ দিয়েছে আপনাকে দেখে চলার জন্য। এবং অনেকেই কিন্তু অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাফেরা করেন, এবং অনেকেই যে বাসার বাইরে থাকেন, অনেকেই দোকানপাট করার কারণে অনেকেই বাসার বাইরে থাকতে হয়।
যেমন বাইরে থাকতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সব সময় সচেতন থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, আপনাদেরকে একটি টর্চ লাইট ব্যবহার করতে হবে। যেখানে যান না কেন, রাত বিরাতে যখনই যেখানেই যাবেন একটি টর্চ লাইট অথবা মোবাইলের ফ্ল্যাশ যদি আপনার ভালো হয় তাহলে ফ্ল্যাশটি ব্যবহার করবেন। এবং আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ আপনার একটি পরিবার আছে, পরিবারের কথা চিন্তা করে হলেও আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে, সচেতনভাবে আপনাকে চলাফেরা করতে হবে। আরও একটি বিষয় হচ্ছে যে বাড়ির যে আঙিনা, বিশেষ করে গ্রামে যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার গ্রামের বাড়িটি সবসময় পরিষ্কার রাখবেন এবং বাড়ির আশপাশে যদি কোনো ঝোপঝাড় থাকে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি যে রাসেল ভাইপার বেশিরভাগ আপনার যে ঝোপঝাড় যেগুলো থাকে এগুলোতেই বেশিরভাগ থাকার চেষ্টা করে, এবং বিশেষ করে যেখানে যে খাবার দাবারের ব্যবস্থা থাকে সেখানেও কিন্তু রাসেল ভাইপার থাকতে পারে। তো সবসময় চেষ্টা করবেন, আপনি যখন ঘুমোতে যাবেন তখন চেষ্টা করবেন আপনার বিছানাটি ভালো করে দেখার জন্য। আপনি যখন বাথরুমে যাবেন তখন দেখবেন বাথরুমটি ভালো করে দেখবেন যে কোথাও কোনো কিছু আছে কিনা, বা আপনি যখন আপনার খাটে শুতে যাবেন তখন দেখবেন আপনার খাটের নিচে টর্চ লাইট দিয়ে দেখবেন যে আসলে এ ধরনের কিছু আছে কিনা। তো সবসময় সচেতনতা অবলম্বন করবেন। সচেতন যদি থাকেন বা সবসময় যদি সচেতনতা যদি অবলম্বন করেন তাহলে হয়তো বা এ ধরনের যে বিষাক্ত ছোবল থেকে আপনি বাঁচতে পারেন। এবং আরও একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি কয়েকটি জেলাতে আমরা দেখেছি যে রাসেল ভাইপার যদি রাসেল ভাইপার একটি ধরে দিতে পারে জীবিত অথবা মৃত, যদি কেউ ধরে দিতে পারে তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। তো আমি বলবো যে রাসেল ভাইপার একটি প্রাণী, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা তাকে না মেরে জীবিত অবস্থায় তাকে ধরে দিতে পারেন। এবং রাসেল ভাইপার দেখা মাত্রই আপনার নিকটতম যেই যারা বা আপনার পাশের বা আপনার গ্রামের পাশে যারা এই ধরনের যে সাপ ধরা বা সাপ ধরে তাদেরকে আপনারা খবর দিবেন। তো আর সর্বশেষ যেটা বলবো যে রাসেল ভাইপারে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি শেয়ার করছি আপনাদের সাথে। রাসেল ভাইপারে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমি বলবো যে অনেকেই আমরা দেখেছি, বিশেষ করে গ্রামে এগুলো বেশিরভাগ ঘটে থাকে যে একটি সাপের যখন ছোবল দিল তখন তারা ডাক্তারের কাছে না নিয়ে তারা বিভিন্ন রকমের ওঝা বা যারা সাপ ধরে বা সাপুড়ে যাদেরকে বলা হয় তাদের কাছে নিয়ে যায়। তাই আমি বলবো যে রাসেল ভাইপার যদি আপনাকে ছোবল বাড়ে তাহলে কিন্তু এখানে কিন্তু সময় খুবই কম পাবেন। আপনাকে যেটা করতে হবে, প্রথমত শক্ত কিছু দিয়ে, মানে রশি জাতীয় বা দড়ি জাতীয় কিছু দিয়ে সেই স্থানটি ভালোভাবে বেঁধে নেবেন, যেন রক্তটি যেন উপরে না উঠতে পারে বা সেখান থেকে রক্তটি যেন আপনার শরীর যেন প্রবেশ না করতে পারে। এবং যত দ্রুত সম্ভব আপনাকে যেটা করতে হবে যে আপনার নিকটতম যে হসপিটাল বা যেখানে ডাক্তাররা বসেন সেখানে আপনি নিয়ে যাবেন এবং তাদের পরামর্শে যে ভ্যাকসিনগুলো বা যে বিষ প্রতিরোধক যে ভ্যাকসিনগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় আপনি যদি এই সময়টি যদি আপনাকে কাজে লাগাতে হবে, যে সময়টি পাবেন সর্বোচ্চ, আমি যতটুকু জানি যে রাসেল ভাইপার ছোবলের পরে সর্বোচ্চ 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট সময় পাওয়া যায়। তো আপনাকে যেটা করতে হবে এই সময়টিকে কাজে লাগাতে হবে। বাসায় কান্নাকাটি না করে, হতাশ না হয়ে আপনাকে যেটা করতে হবে সেই রোগীকে যে আক্রান্ত হবে তাকে যত দ্রুত সম্ভব আপনার পাশের যে সরকারি হসপিটাল অথবা প্রাইভেট হসপিটাল বা যেটাই পান না কেন, যত দ্রুত সম্ভব আপনি সেখানে তাকে নিয়ে যাবেন। তাহলে কিন্তু ওই মানুষটি বাঁচার সম্ভাবনা 99% থেকে যায় আর কি। আর যদি আপনি ওই যে ওজা বা সাপুড়ে বলেন তাদের কাছে যদি নিয়ে যান তাহলে হয়তো বা আমার যেটা ধারণা আপনি বাঁচাতে পারবেন না। তাই বলবো এই যে ওজা বা সাপুড়ে এদেরকে বিশ্বাস না করে আপনাকে যেটা করতে হবে, নিকটতম হসপিটাল অথবা সরকারি হসপিটালে আপনাকে সেই রোগীকে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।